ভালো সোলার প্যানেল কিনি, আমরা ভালো ব্যাটারি কিনি, কিন্তু আমরা যখন কেবল কিনি, নর্মাল কেবল কিনি, সোলারে কিন্তু নর্মাল কেবল হলে কখনোই ভালো আউটপুট পাবেন না, ভালো সার্ভিস পাবেন না। আপনাদের কেবলটা যদি নর্মাল হয় তাহলে প্যানেল থেকে ভালো কোনো আউটপুট পাবেন না, এবং ব্যাকআপ টাইমও কম থাকবে। এটা 8 RM একটা ব্যাটারি কেবল, ঠিক আছে, 8 RM। তো যাদের ভালো লোড আছে, ভালো ব্যাটারি, যাদের 1-200 এম্পিয়ার ব্যাটারি, তারা 8 RM ইউজ করলে হয়ে যাবে, অথবা 10 RM ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু হেভি মানের একটা কেবল, এটা পিওর তামা অথবা পিওর কপারের একটা কেবল। এখানে ডিটেল দেওয়া আছে, আমি একটু দেখাই আপনাদের ডিটেলগুলো। আচ্ছা, এইখানে কোন জায়গায় জন্য আছে, হ্যাঁ এইখানে আছে, এখানে দেখেন। জাস্ট আমি একটু ডিটেলগুলো দেখাচ্ছি আপনাদের। ক্যামেরায় ফোকাসটা নিচ্ছে না, ফোকাস নিলে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই দেখেন, এখানে ডিটেলগুলো কিন্তু আছে দেওয়া। আচ্ছা, এখানে জাস্ট, আচ্ছা ক্যামেরায় ফোকাস একটু প্রবলেম করতেছে, তারপরেও আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে এইখানে হ্যাঁ, এবারে দেখেন, 450 ফ্লাশ 750, ঠিক আছে, 450 ফ্লাশ 450। আচ্ছা, ক্যামেরা স্ক্রিনটা লক করে দিতে হতো, জাস্ট ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা ওকে, তো দেখেন এখানে 450 প্লাস 750 ভোল্ট, 8 mm, ঠিক আছে। তো 8 RM একটা কেবল, এটা ডিটেলগুলো দেখাই দিলাম এখানে। সো খুবই স্ট্রং একটা কেবল, এটা পিওর কপার অথবা পিওর তামার একটা কেবল এটা। এখানে দেখেন, আর এই ক্যামেরায় ফোকাসের প্রবলেম হচ্ছে, আমি জাস্ট আবার এগিন দেখাচ্ছি। ব্যাটারি কেবল কিনলে আপনারা এরকম কেবল কিনবেন, তাহলে আর কি ভালো একটা এম্পিয়ার পাবেন, ঠিক আছে। 8 RM অথবা 10 RM পিওর কভারেরটা কেনার ট্রাই করবেন, কভার মানে তামারটা কেনার ট্রাই করবেন, কারণ বেশিরভাগের কিন্তু অ্যালুমিনিয়াম কেবল আসে, উপরে চকচক করতেছে, ঘষা দিলে অ্যালুমিনিয়াম বেরোয় আসে, মানে ওটা 2 নম্বর তামা, ঠিক আছে। ওটা দিয়ে সোলার প্রজেক্টে অথবা সোলার সেট আপে কোনো ভালো আউটপুট পাওয়া সম্ভব নয়। এটা একটা ব্যাটারি কেবল 8 RM, তো আপনারা ভালো একটা কেবল ইউজ করবেন, 8 RM অথবা 10 RM, তা নাহলে আপনার 18 RMও আছে। পিওর কপারেরটা ইউজ করার ট্রাই করবেন, ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। ওকে, পিওর কপারের কেবল ইউজ করার ট্রাই করবেন আপনারা, তাহলে ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন। সো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।